প্রাচীরকে বলা হয় গ্রেট ওয়াল অফ চায়না। এই দেয়াল 2500 বছরের পুরনো। চীনের প্রাচীর মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপত্য নিদর্শন। প্রাচীর তৈরি করতে সময় লেগেছিল 2000 বছর। 21,196 পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর। এটি একটি আশ্চর্য নিদর্শন, খুব জনপ্রিয়, ইতিহাসের রহস্যে ভরা এই প্রাচীর। তখন প্রাচীরটি তৈরি হয়েছিল ইট, চুনাপাথর, চালের গুঁড়ো দিয়ে। প্রাচীরের উচ্চতা ছিল 23 ফুট, প্রস্থ ছিল 21 ফুট। 1970 সালে প্রাচীরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি একজনে তৈরি করেনি, এটি ধাপে ধাপে তৈরি হয়েছিল। মূল নির্মাণ কাজ শুরু করেন চীনের প্রথম সম্রাট কিনশি হুয়াং। বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রাচীরটি তৈরি করা হয়েছে। আমরা শুনেছিলাম যে চীনের মহাপ্রাচীর নাকি মহাকাশ থেকে দেখা যায়, কিন্তু এটা সত্য নয়। বৈদেশিক শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। এই প্রাচীর নির্মাণে অংশ নিয়েছিল 20 লক্ষেরও বেশি শ্রমিক। তার সঙ্গে ছিল কারাগারে বন্দী, কৃষক, সাধারণ মানুষ। সবাই মিলে দিনে 16 থেকে 18 ঘন্টা কাজ করত এবং অনাহার, ঠান্ডার জন্য অনেক শ্রমিকের মৃত্যুও হয়েছিল। 5 লক্ষেরও বেশি শ্রমিক মারা গেছিল। প্রাচীরের পাশেই মৃতদেহকে কবর দেয়া হতো। এই কারণে এই প্রাচীরকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। প্লিজ লাইক, সাবস্ক্রাইব।